আপনি আমাকে বাধ্য করাতে পারেন না, বলছি তো। আপনি বাই ফোর্স করতে পারেন না। আমি জনপ্রতিনিধিতে আপনার দয়াতে হয়নি, মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছে। আমি মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছি, আপনার দয়াই হয়নি। আপনি ভোট কিছু আমি বলিনি, আপনি নিজে নিজে বলছেন। আপনি নিজে নিজে বলছেন, বললাম কিচ্ছু ভয় পাই না, কোনো ভয় পাওয়ার ব্যাপার না। আপনার উল্টো পাল্টা কোশ্চেনের আমি কোনো উত্তর দেব না। আবার রাগার কি আছে? আপনি ফালতু কোশ্চেন করে ঋতব্রত গোষ্ঠীর বিধায়করা আজকে বেরিয়ে যান, কিন্তু তার মধ্যে 5 জন বিধায়ক থেকে যান, যেখানে কাজল শেখ ছিলেন। কি বলবো? তোমরা অনেক বাজার করো, কিন্তু দালালদের বাজার আমি কোনো কথা বলি না। বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য কি বলবেন? মুখ খুলছে, কবিরের মন্তব্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভাতে, কি বলবেন? আচ্ছা দেখো, এরকম আমরা বিএসপিকে দেখেছি, এরকম কংগ্রেসকে দেখেছি, বিজেপিকে দেখেছি। তারা বড় লোকদের বড় বড় পার্টি যেরকম হাতি, ছাগল, গরু, গাধা পুষে রাখে, তাদের দরজা আগে যেমন জোরদার জমিদাররা যেরকম বড় নবাবরা, রাজারা যেরকম হাতি পুষে রাখতো, মাঝে মাঝে আসলে হাতিকে সেলাম করতে হবে, এরকম অনেক টাকা পয়সা খরচা করে এরকম দল তৈরি করে এবং দল বানিয়ে রাখে। যখন দরকার হবে করকে দেবে, যখন দরকার হবে নাড়িয়ে দেবে, যখন দরকার তাকে দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি রাজনীতি করাবে। ছাটা ভাঙা মার বলছেন কি মুসলিমগুলোকে বিপাকে ফেলার জন্য এই ধরনের শিক্ষামন্ত্রী বলেছে, তাহলে শিক্ষামন্ত্রী কতটা শিক্ষিত তার ভাষা দেখলে বোঝা যায়। ইনি আবার একসময় যখন তৃণমূলের সরকার ছিল তখন মমতা ব্যানার্জি পরামর্শদাতা ছিলেন, এখন বিজেপি শিক্ষামন্ত্রী হয়েছে। তোমাদের এই জেলার লোকই তো উচ্চ শিক্ষামন্ত্রী, একটু শিক্ষিত হবে, মার্জিত হবে। অন্তত শ্রমিক ভট্টাচার্য যেমন নকল করতে পারে, তার বদলে ও দিলীপ ঘোষকে নকল করছে। ওকে পশুপালন মন্ত্রী করলে ভালো হতো। জগন্নাথ চট্টোপাধ্যায় বলছে বীরভূমে বালির দাম কমবে, কিন্তু এখনো পর্যন্ত বালির দাম ইতিমধ্যেই ঘাটগুলোতে গিয়ে পশ্চিম বর্ধমান, বীরভূম বিভিন্ন জায়গায় পুলিশ আবার নতুন করে, লিখে নাও, পুলিশকে দিয়ে আবার নতুন করে বালি পাচার কাণ্ড করা হচ্ছে। শুধু রেটটা একটু বাড়িয়ে দিয়েছে। জমাটা আগে কালীঘাটে হতো, এখন অন্য ঘাটে হচ্ছে, বিজেপির ঘাটে হচ্ছে। অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে। নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকবেন।